আর এস নমেনক্লেচার, ক্যাপিটাল আর কমা ক্যাপিটাল এস, আর এস নমেনক্লেচার, আর এস নমেনক্লেচার, ঠিক আছে। আর এস নমেনক্লেচার তোর বইতে অনেক রকম টেকনিক দেওয়া থাকতে পারে ভাই, আজকের টপিকগুলো না সেই টপিক যেগুলো স্কুলে পড়ালেই আসে, না পড়ালে আসে না। তাহলে আর এস নমেনক্লেচার ঠান্ডা মাথায় দেখবি, আমি তুই ভাই বইয়ের টেকনিক ইউজ করবো না, আমি জাস্ট সিম্পলি আর এস বার করবো 5 সেকেন্ডের মধ্যে। ওই বইয়ের টেকনিক ইউজ করলে ভাই তোর 1-2 মিনিট লাগবে। আর এস নমেন একদম সিম্পল, চাপ নেওয়ার কিচ্ছু নেই, তুই শুধু আবার দেখতে থাক। কীরকম কোশ্চেন হচ্ছে ধর এরকম, ধর তোকে বলবে তোর কাছে ধর এই মলিকুলটা আছে, আঁক ছবি আঁক, খাঁচা, এটা হচ্ছে আমার খাঁচা, আজকের ক্লাসে আমার এই খাঁচাটাই ইউজ হবে। আচ্ছা খাঁচা এবার কোথায় লাগিয়েছিস, চল এখানে লাগাচ্ছি হচ্ছে আমি উপরে লাগা CH3, যেরকম করছি তুইও সেরকমই কর, CH3। এখানে লাগাচ্ছ তুই OH, এখানে লাগা ফ্লুরিন পিছন দিকে, এখানে লাগা হচ্ছে ক্লোরিন। ওকে হয়ে গেছে, চলো এই মলিকুল আমি তোকে দিলাম, এই মলিকুল দিলাম। আচ্ছা এই মলিকুলের বলতো নর্মাল ফর্মুলা কি, ক্লাস 9-10 লেভেলে যেরকম পড়তাম ফর্মুলা তো এটা না, CH3 সি এর সাথে লেগে আছে FCl আর OH, এটা তো আমার ক্লাস 9-10 লেভেলের ফর্মুলা, এটা ক্লাস 9-10 লেভেলে ভাবতাম। বলতো এই মলিকুলার IUPAC নেম কী হবে, এই মলিকুলটার IUPAC নেম কী হবে, এই মলিকুলটার IUPAC নেম কী হবে, 10 সেকেন্ড টাইম। বল টাইম আপ। মলিকুলার লংগেস্টনে কটা কার্বন আছে, 2টো, তাহলে বলে ফেল মলিকুলের নাম হয়েই গেছে, লংগেস্টনে যখন কার্বন বলে ফেলেছি, এটা হচ্ছে আমার লংগেস্টনের কার্বন, তাহলে মলিকুলটার নাম কী হবে, 2 ফ্লোরো না ভাই 1 হবে, 1 ফ্লোরো 1 ক্লোরো, তাই তো ABCDEF, ফ্লুরো আগে আসে না ভাই, C আসবে আগে, তার মানে আমার কী হবে 1 ক্লোরো, এটা ক্লাস 10-এর কনসেপ্ট, আমি আর একটা দেখাচ্ছি নতুন করে, 1 ক্লোরো, তারপরে 1 ফ্লুরো ড্যাশ হবে 1 ফ্লুরো, তারপর বল, আরে ভাই বল, বলবি না, ঠিক আছে চল বলিস না, 1 ক্লোরো 1 ফ্লুরো, তারপরে লংগেস্টনে আছে দুখানা কার্বন মানে আমার কী হবে ইথ, লংগেস্টনে সব সিঙ্গেল বন্ড, তার মানে হচ্ছে অ্যালকেনের ENE, কিন্তু দুঃখের বিষয় ENE ইটা কেটে যাবে, কেন, কারণ অ্যালকোহলের OL চলে এসে এটাকে কেটে দেবে, তাহলে ইথানল, এই হচ্ছে আমার মলিকুলটার নাম, 1 ক্লোরো 1 ফ্লুরো ইথানল, এই হচ্ছে আমার ক্লাস 10-এর কনসেপ্টে এই মলিকুলের নাম। তো ক্লাস 10 এসব কোশ্চেন আসতো স্কুলে, 1 ক্লোরো 1 ফ্লুরো ইথানল, বুঝেছিস, সেটা হচ্ছে ক্লাস 10-এর রেসপেক্টে নাম। ক্লাস 12-এর রেসপেক্টে দেখ, আমি বুঝতে পারছি এই কার্বনটা আমার দেখ কাইরাল কার্বন, তাই না, এই কার্বনটা কাইরাল, যেটাকে আমি দেখ উপরে সুন্দর করে বড় করে রেখেছি, কাইরাল হলেই একমাত্র RS নমেনক্লেচার হবে, অ্যাকাইরাল হলে আর RS নমেনক্লেচার হবে না, কাইরাল কার্বনের জন্যই আমার RS নমেনক্লেচারটা হয়। তাহলে বল এখানে আমার কাইরাল কার্বনটা আঁকা যায় না সুন্দর করে ভাই, এই যে ভাই কাইরাল, এই যে ভাই কাইরাল, তাহলে এই কাইরালের জন্য এবার আমার একটা লিখতে হবে, তার মানে কি বলতো, আমি যদি বলি ওই এনানসিওমারগুলোর নমেনক্লেচার করতে, তাহলে নাম তো আমার ভাই এটাই থাকবে, ওই কাইরালিটি রেসপেক্টে তো কোনো একটা টার্ম এর আগে ঢুকবে, বুঝতে পেরেছিস তো। তাহলে আমার এখন টার্গেট কী বলতো, এই কার্বনটার রেসপেক্টে RS বলে একটা টার্ম আছে, এটা ভাই IUPAC রুল, তাহলে এখানে RS নমেনক্লেচার আমাকে শিখতে হচ্ছে, বুঝেছিস, বোঝা গেছে। চল তাহলে তোকে যদি কেউ এই মলিকুলার IUPAC নমেনক্লেচার জিজ্ঞেস করে, তুই যদি শুধু এটা লিখিস, তাহলে তুই আর ক্লাস 11-12 নাম্বার পাবি না। যখনই তোকে এই মলিকুল বলেছে, দেখতে পাচ্ছি আমার ভাই অপটিক্যালি অ্যাক্টিভ, তোকে বলে দেবে কোশ্চেন RS নমেনক্লেচার করো, তোকে কোশ্চেন আলাদা করে বলে দেবে RS নমেনক্লেচার করো, ঠিক আছে। চল শুরু করা যাক, কীভাবে করবো, বইয়ের টেকনিকের ধার ধারবো না আমরা ভাই, হায়ার লেভেলের একটা টেকনিক দেবো, আর সিম্পল টেকনিক, জাস্ট এই টেকনিকটার জন্য তোকে একটা লাইন মনে রাখতে হবে, কোন লাইন, একদম সিম্পল, লেখ 4b প্লাস 3b মাইনাস 2b প্লাস 1b মাইনাস, 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 এবার মুখস্থ করে ফেলে, এটা হয়ে গেছে মুখস্থ, না মুখস্থ করে কিছুই নেই, 4b প্লাস 3b মাইনাস 2b প্লাস 1b মাইনাস। আচ্ছা কোনটা কি ডিনোট করছে বলতে বেসিক্যালি, চল শুরু করা যাক, আমি একটা ফার্স্টে মলিকুল নিচ্ছি, এই 4 3 2 1 এগুলো হচ্ছে আমার ডিনোট করছে প্রায়োরিটি নাম্বারটা। আগের দিন আমি তুই প্রায়োরিটি কীভাবে বার করতে হয় শিখেছিলাম, বলেছিলাম একটা CIP রুল আছে, আগের দিন শিখেছিলাম প্রায়োরিটি কীভাবে বার করতে হয়, দেখ তাহলে এই নাম্বারগুলো কী ডিনোট করছে বলতো, প্রায়োরিটি, মনে থাকবে নাম্বারগুলো আমার কী ডিনোট করছে, প্রায়োরিটি, নাম্বারগুলো আমার কী ডিনোট করছে, প্রায়োরিটি। বি আমার কী ডিনোট করছে বলছে, বিলো দ্য প্লেন, নাম্বার প্রায়োরিটি, বি ফর বিলো, মনে থাকবে, মনে থাকলে খুব ভালো, মনে থাকলে লিখতে হবে না, তাহলে আমার নাম্বারগুলো ডিনোট করছে প্রায়োরিটি, আর বি ফর হচ্ছে আমার বিলো, বি ফর বিলো, ঠিক আছে, বি ফর বিলো, ওকে। চল এই মলিকুলার RS আমি পরে আসবো, আগে একটা অন্য মলিকুলার RS আসি, তারপর করা যাক। লিখেছিস, মুখস্থ করে ফেলেছিস মনে মনে, চল তোর কাছে আছে এই মলিকুলটা ভাই, CBSE বোর্ডের স্কুলে এগুলো পড়ায়ও না, দেয়ও না,
ম্যাক্সিমাম স্কুলে, কোনো কোনো স্কুলে দিয়ে দেয়। আচ্ছা এই মলিকুলার নমিনেশন আমি পরে আসছি। আবার একটা খাঁচা আঁক, খাঁচা এঁকে পিছন দিকে হাইড্রোজেনকে পাঠিয়ে দে, পাঠিয়েছিস পিছন দিকে হাইড্রোজেন, বাকিগুলোতে ভাই তুই লাগা, তোর উপরে লাগা হচ্ছে ফ্লোরিন, এদিকে লাগা হচ্ছে ক্লোরিন, সামনে লাগা হচ্ছে ব্রোমিন, এই মলিকুলটা হয়েছে, করেছিস শুনেছিস? চল এই মলিকুলার আমি আরএস নমিনক্লেচার করবো, আগে আরএস বার করব। চল শুরু করা যাক। এই কার্বনটা কাইরাল, হ্যাঁ ভাই কাইরাল, দেখা যাচ্ছে কাইরাল। তাহলে এই কার্বনের সাথে লেগে থাকা চারজনের প্রায়োরিটি আমি বার করবো। প্রায়োরিটি আগের দিন শিখেছিলাম বার করা, প্রায়োরিটি বার করা যাক। প্রায়োরিটি দেখ, এই কার্বনের সাথে লেগে আছে হাইড্রোজেন, বল দেখি প্রায়োরিটি সবচেয়ে বেশি কার হবে এই কার্বনের সাথে চারজন যাদের লেগে আছে। প্রায়োরিটি আমি কিসের বেসিসে শিখেছিলাম আগের দিন? 1 নম্বর রুল কী ছিল? সিআইপি রুলের মধ্যে 1 নম্বর রুল আজকের পরীক্ষাতে দিয়েছি। কী ছিল সিআইপি রুলের মধ্যে 1 নম্বর রুল? কার আমার বেশি হবে? যার অ্যাটমিক নাম্বার বেশি। তাহলে বল কার্বনের সাথে কার অ্যাটমিক নাম্বার বেশি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, হাইড্রোজেন, কার অ্যাটমিক নাম্বার বেশি? ব্রোমিনের হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার হচ্ছে আমার বেশি, তাহলে ব্রোমিনের প্রায়োরিটি আমার 1, তারপরে আমার কী হবে? ক্লোরিন 2, তারপর ফ্লোরিন 3, হাইড্রোজেন হচ্ছে আমার 4। প্রায়োরিটি আমি বুঝে গেলাম, লাস্ট ক্লাসে পড়েছিলাম প্রায়োরিটি কীভাবে বার করতে হয়। ঠিক আছে, প্রায়োরিটি বার করেছি। এইবারে দেখ 4 নাম্বার প্রায়োরিটি চলে গেছে আমার বিলো, তার মানে আমি এখন কাকে ফলো করবো বলতো? 4B+। 4 নাম্বার প্রায়োরিটি আমার চলে গেছে বিলো, তার মানে আমি কাকে ফলো করবো? 4B+, বুঝলি? যদি আমার 3 নাম্বার প্রায়োরিটি বিলো চলে যেত আমি ফলো করতাম 3B-। যদি আমার 1 নাম্বার চলে যেত আমি ফলো করতাম হচ্ছে 1B-। 2 নাম্বার গেলে আমি ফলো করতাম 2B+। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে আমার 4 নাম্বার আছে বিলো, তাহলে আমি ফলো করছি কি? 4B+। বুঝেছিস? হ্যাঁ ভাই, না বোঝার মতো কিছুই নেই, এর মধ্যে কোনো সায়েন্স নেই ভাই, টেকনিক। তাহলে দেখ, তাহলে যেটা বিলো দ্য প্লেন চলে গেছে, এইবারে আমি আসছি হচ্ছে এই প্লাসটার মানে কি? প্লাসের মানে হচ্ছে, লেখ দেখি, লেখ, এক্সেপ্ট বিলো দ্য প্লেন প্রায়োরিটি, এক্সেপ্ট বিলো দ্য প্লেন প্রায়োরিটি, প্লাসের মানে তুই লিখছিস, প্লাসটার মানেটা কি? এক্সেপ্ট বিলো দ্য প্লেন প্রায়োরিটি, এক্সেপ্ট বিলো দ্য প্লেন প্রায়োরিটি, কমা দিয়ে প্যারা চেঞ্জ করে লেখ, রেস্ট অফ দ্য প্রায়োরিটি ক্লকওয়াইজ, রেস্ট অফ দ্য প্রায়োরিটি ক্লকওয়াইজ, রেস্ট অফ দ্য প্রায়োরিটি ক্লকওয়াইজ, অ্যারো দিয়ে লেখ ক্যাপিটাল আর, রেস্ট অফ দ্য প্রায়োরিটি ক্লকওয়াইজ, অ্যারো দিয়ে লিখ ক্যাপিটাল আর। আবার প্যারা চেঞ্জ করে লেখ, রেস্ট অফ দ্য প্রায়োরিটি অ্যান্টি ক্লকওয়াইজ, রেস্ট অফ দ্য প্রায়োরিটি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যারো দিয়ে লেখ এস। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্লাসের মানে। মাইনাসের মানেটাও লিখে রাখ, চল মাইনাসের মানেটা লিখে রাখ দেখি। মাইনাসের মানেটা কী হবে? আচ্ছা করতে করতে বলবো, ছেড়ে দে, মাইনাসের মানে করতে করতে বলবো। তাহলে এইখানে আমার এটা ভাই 4B+ মধ্যে পড়ে গেছে। 4B তো বুঝে গেলে আমার প্লাস। দেখ 4 নাম্বারটা বাদ দিয়ে বাকি প্রায়োরিটিগুলো ভালো করে দেখি, 4 নাম্বার বাদ দিয়ে বাকিগুলো দেখ, 1 2 3, 1 2 3 আমার কোন ডাইরেকশনে চলছে বলতো? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে আমার এটা কী হবে বলতো? লেখা আছে দেখ, 4 নাম্বার আমার ওটা বাদ দিয়ে বাকিগুলো আমার কীভাবে চলছে এখানে? অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে আমার কী হলো বলতো? এটা আর না এস? এস। তার মানে এটা হচ্ছে আমার কী বলতো? এস। বুঝতে পেরেছিস? তাহলে বিলো দ্য প্লেন বাদ দিয়ে বাকিগুলো আমার এক্ষেত্রে প্লাসের মানে হচ্ছে সেটা, বিলো দ্য প্লেন বাদ দিয়ে বাকিগুলো ক্লকওয়াইজ হলে আমার হবে হচ্ছে আর, বিলো দ্য প্লেন বাদ দিয়ে বাকিগুলো অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমার হচ্ছে এস। এখানে আমার ভাই অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে 1 2 3, ওই জন্য আমার হয়ে গেল হচ্ছে এস। না বোঝার মতন কিছুই নেই। চল ভাই পরের মলিকুলটা করি। ধরো যদি তোকে বলে আরেকটা মলিকুল, চল আরেকটা মলিকুল তো এরকম কর, এখানে ক্লোরিন লাগিয়ে দে, এখানে ফ্লোরিন লাগিয়ে দে। এই মলিকুলটা, এই মলিকুলটা খাঁচা আমার সেম আছে, শুধু আমি ফ্লোরিন আর ক্লোরিনের পজিশন চেঞ্জ করে দিয়েছি। জাস্ট আমি ফ্লোরিন ক্লোরিনের দেখ পজিশন চেঞ্জ করে দিয়েছি, আগেরটা রেসপেক্টে ফ্লোরিন আর ক্লোরিনের আমি পজিশন চেঞ্জ করলাম। হয়েছে? করেছিস? আচ্ছা দেখ প্রায়োরিটি আমার কী হবে ভাই? প্রায়োরিটি যা ছিল তাই হবে। ক্লোরিনের আমার কত হবে? 2 হবে, ফ্লোরিনের আমার হবে হচ্ছে 1, এই সরি ফ্লোরিন আমার কত হবে? 3, ব্রোমিন তো আমার ভাই 1 হয়েছে। বোঝা গেল? প্রায়োরিটি তো আমি বুঝেইছি। দেখ আমার বিলো দ্য প্লেনে 4 তো আছেই, তাহলে আমার এটা আবার সেই 4B+কেই ফলো করছে, 4B+কেই ফলো করছে। এইবারে তুই 4 বাদ দিয়ে বাকিগুলো দেখ, 4 বাদ দিয়ে বাকিগুলো দেখ, 1 2 3, 4 বাদ দিয়ে 1 2 3 কী হচ্ছে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। 4 বাদ দিয়ে দেখ বাকিগুলো, 1 2 3 ক্লকওয়াইজ হচ্ছে, তার মানে আমার কী হবে? আর লেখাই আছে প্লাস মানে হচ্ছে আমার ওটা। তাহলে আমার কী হচ্ছে? প্লাস মানে 4B+ যেহেতু ফলো করছি, তাহলে প্লাস মানে আমার কী হলো ভাই? ওটা বাদ দিয়ে বাকিগুলো ক্লকওয়াইজ হলে আমার আর। তাহলে দেখ আমার এটা হয়ে গেছে আর, হয়ে গেছে আর। দেখ আগের মলিকুলটা যেটা আমার এস হয়েছিল আর এই মলিকুলটা যেটা আমার আর হলো, দেখ দুটোর মধ্যে বলতো ডিফারেন্সটা কি? ডিফারেন্স কিছুই নেই, জাস্ট একটা সিঙ্গেল এক্সচেঞ্জ হয়েছে, সিঙ্গেল এক্সচেঞ্জ করেছি। সিঙ্গেল এক্সচেঞ্জ মানে আমি কী করলাম বলতো? এনানসিওমার পেয়েছি। তার মানে এটা আর আগেরটা আমার একে অন্যের এনানসিওমার,
তাহলে দেখ একটা মলিকুলের আর হলে ওর এনানসিওমারের আমার এস হবে কনফিগারেশন, বুঝতেই পারছি। একটা মলিকুলের যদি আর হয় তাহলে ওর এনানসিওমারের কনফিগারেশন এস হবে, নমেনক্লেচার হবে হচ্ছে এস, বুঝেছিস? যাই হোক চল, 4b প্লাস বুঝে গেলাম। তো সিমিলার তো 2b প্লাসও আমার একই হবে, তখন আমার কী হবে বলতো, বিলো দ্য প্লেনে 2 নাম্বার চলে যাবে। আমি 2b প্লাস তোকে আর দেখাবো না, বুঝতে পেরেছিস? তাহলে 2b প্লাস হলে কী হবে, বিলো দ্য প্লেনে আমার 2 নাম্বার চলে যাবে। এবার আমি দেখাবো কোনটা তোকে, 3b মাইনাস। 3b মাইনাস দেখানো মানেই আমি তোর জন্য 1b মাইনাসও হয়ে যাচ্ছে। চল তাহলে শুরু করি, আরেকটা খাঁচা এঁকে ফেল। এই হচ্ছে তোর খাঁচা ভাই, হয়েছে খাঁচা। আচ্ছা খাঁচার মধ্যে এবার কাকে দেবো ভাই, চল বিলো দ্য প্লেনে তুই দিবি হচ্ছে ফ্লুরিন দে, আর এখানে তুই যা ইচ্ছা কর, উপরে হাইড্রোজেন, এখানে চলে কাজ কর OH লাগিয়ে দে, এখানে NH2 লাগিয়ে দে। না ভাই দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে, হবে চল। এই একটা মলিকুল হয়ে গেছে, গেছিস? হয়ে গেছে। আচ্ছা বল কার্বনটা কাইরাল না কাইরাল? কার্বনটা কাইরাল, অবভিয়াসলি কাইরাল। কাইরাল মানেই আরএস আমার হবে। প্রায়োরিটিগুলো বার করি ভাই, প্রায়োরিটিগুলো বার করা যাক। চল, কার প্রায়োরিটি বেশি এখানে? কার্বনের সাথে 4 জন লেগে আছে, কার প্রায়োরিটি বেশি হবে বল? কার প্রায়োরিটি বেশি হবে? ফার্স্ট আমি যাবো হচ্ছে অ্যাটমিক নাম্বার। তাহলে ভাই 4 জনের মধ্যে কার অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি? বলবি না? বলবি না? ফ্লুরিন। তাহলে আমার প্রায়োরিটি কার হলো ভাই? ফ্লুরিন হচ্ছে 1। ফ্লুরিনের পরে আমার কী হবে প্রায়োরিটি? অ্যাটমিক নাম্বার মনে পড়ছে না? অক্সিজেন। তাহলে কী হচ্ছে, 2 নম্বর হচ্ছে আমার অক্সিজেন, 3 নম্বর আমার কী হবে? NH2, 4 নম্বর আমার কী হবে? হাইড্রোজেন। তাহলে বিলো দ্য প্লেন আমার কী গেছে বলতো? 1 নাম্বার। তাহলে আমি কোনটা ফলো করবো? 1b মাইনাস। 1b মাইনাস 1 বিলো দ্য প্লেনে চলে গেছে, 1b বুঝে গেছি। এইবার আমি মাইনাস, মাইনাস মানে কি বলতো? মাইনাস মানে প্লাসের ঠিক অপোজিট। মাইনাস মানে প্লাসের ঠিক অপোজিট, তার মানে কি? মাইনাস মানে লিখে রাখ, মাইনাস মানে লিখছিস। আচ্ছা প্লাসেরটা কীভাবে শুরু করেছিলি বলতো? আচ্ছা মাইনাস হলে এক্সেপ্ট বিলো দ্য প্লেন প্রায়োরিটি, এক্সেপ্ট বিলো দ্য প্লেন প্রায়োরিটি, এক্সেপ্ট বিলো দ্য প্লেন প্রায়োরিটি, প্যারা চেঞ্জ করে লিখছিস রেস্ট অফ দ্য প্রায়োরিটি ক্লকওয়াইজ, রেস্ট অফ দ্য প্রায়োরিটি ক্লকওয়াইজ, অ্যারো দিয়ে এস। এবার ঠিক আছে, এস, রেস্ট অফ দ্য প্রায়োরিটি অ্যারো দিয়ে ক্লকওয়াইজ, তাহলে অ্যারো দিয়ে এস। আবার প্যারা চেঞ্জ করে লেখ রেস্ট অফ দ্য প্রায়োরিটি অ্যান্টি ক্লকওয়াইজ, রেস্ট অফ দ্য প্রায়োরিটি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যারো দিয়ে লিখবি হচ্ছে কি? আর, ক্যাপিটাল আর, ঠিক আছে, ক্যাপিটাল আর, বুঝলি? তাহলে এই হচ্ছে আমার প্লাস মাইনাস আমাদের ডিফারেন্স। এইবারে তাহলে দেখ এই মলিকুলটার আমার কী হবে? 1 চলে গেছে নিচে, তার মানে 1b মাইনাস। 1টাকে বাদ দিয়ে বাকিগুলো ভাবি, দেখ 1 বাদ দিয়ে বাকিগুলো, তার মানে কি বলতো? 2 3 4, 2 3 4 কী হচ্ছে এখানে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? 2 3 4 ক্লকওয়াইজ। তার মানে এটা আমার কী হবে? আর না এস, এস। কেন এটা আমার মাইনাসে চলছে, 1b মাইনাস, তাহলে এটা গেলে বলতে কি আমার এস, এটা হচ্ছে আমার এস, ঠিক আছে বুঝেছিস? তাহলে আমি আরএস শিখে গেছি ভাই, আরএস আমি শিখে গেছি, আরএস আমি পারবো করতে। তুই বাড়ি গিয়ে ভাই যে কোনো মলিকুল তুই নিজেই চেষ্টা কর, এরকম খাঁচা বানাবি, 4টেতে আলাদা আলাদা লাগাবি, লাগিয়ে করবি, ঠিক আছে? আচ্ছা দেখ এবার এই মলিকুলটার দিকে দেখি, তো কোশ্চেনে যে মলিকুলটা ছিল, এই যে এই মলিকুলটা, এই মলিকুলটা বার কর দেখি, তাহলে কী হবে? আননাইস। তুই শুরু কর, তুই কর এটা, যে মলিকুলটা তোকে দিয়েছিলাম ওটা আমার কী হবে? আননাইস। কি আসছে বাকিদের? আর আসছে? চল শুরু করা যাক। প্রায়োরিটি কার হবে বল, পরমব্রত বল। 1 নম্বর প্রায়োরিটি কার? Cl। 2 নম্বর কার? ফ্লুরিন। 3 নম্বর? 3 নম্বর কে? 3 নম্বর প্রায়োরিটি কে? ওই 4 নম্বর হচ্ছে আমার কার্বন। তাহলে এটা আমার কোনটায় চলে গেছে? দেখ 2b প্লাস, সরি 4b প্লাস, 3b মাইনাস, 2b প্লাস, 2b প্লাসে চলে গেছে। বিলো দ্য প্লেনে আমার 2 আছে, চলে গেল হচ্ছে কোথায়? 2b প্লাসে, 2b প্লাসে চলে গেছে। আচ্ছা 2b প্লাসে যদি চায় তাহলে আমি 2 বাদ দিয়ে বাকিদের কথা ভাবি, তাহলে বাকিরা কে কে আছে ভাই? 1 3 4, 1 3 4 হচ্ছে আমার কি যাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। 1 3 4 আমার যাচ্ছে কী হবে ভাই? অ্যান্টি ক্লকওয়াইজ। 1 3 4 যাচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে প্লাসের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমার কী হবে ভাই? এস। তাহলে এটা কী হবে আমার? এস। তোরা বলেছিলি আর, তাই না? তাহলে আমার কী হলো? এটা এস, বোঝা গেল? তাহলে হচ্ছে আমার আর এস নমেনক্লেচার। চল আর একটু কঠিন এবার যাই, একটু কঠিন যাই। তাহলে এটা হচ্ছে আমার এস। পরের মলিকুল লেখ, খাঁচায় কেবল খাঁচাক হয়ে গেছে, খাঁচা হোক। এবারে খাঁচার মধ্যে একটা উপরের হাতে লাগা, চল কাকে লাগাবি? উপরের হাতে লাগাচ্ছি, এদিকে টাকা, CHO অ্যালডিহাইড।
এই দিকের হাত, এই যে হাতটা দেখতে পাচ্ছি এখানে লাগা COOH, পরের হাত এখানে লাগা CH3, বিলো দ্য প্লেনের হাত ওখানে লাগা CH3CH2। এই কোশ্চেন তোর ক্লাস 11-এ গ্যারান্টি দিয়ে বলছি আসবে না, ঠিক আছে? এই মলিকুল দেখেছিস, এই কার্বনটা কাইরাল না কাইরাল, এই কার্বনটা কাইরাল না কাইরাল, কাইরাল অবভিয়াসলি। কেন কাইরাল? কার্বনের সাথে চারজন আলাদা আলাদা লেগে আছে, CHO, COOH, CH3, CH2, CH2 সবাই আলাদা, তাহলে এই কার্বনটা হচ্ছে আমার কাইরাল। আচ্ছা বল দেখি এবার এই কার্বনের প্রায়োরিটিতে আসি, এই কার্বনের প্রায়োরিটি বল দেখি, এই কার্বনের রেসপেক্টে চারটে হাতে কে কে লেগে আছে? সব কটাতেই কে লেগে আছে বলতো? চারটে হাতেই কার্বনই লেগে আছে, তাহলে চারজনই তো কার্বন ভাই, তাহলে অ্যাটমিক নাম্বার দিয়ে হচ্ছে। চল শুরু করা যাক এইবারে, ভালো করে দেখবো। তাহলে দেখ এইবারে এই কার্বনে কে কে লেগে আছে ভালো করে দেখি, একটু খুলে খুলে আঁকি ছবিগুলো। দেখ COOH আছে লেগে, COOH মানে হচ্ছে এটা ভাই IUPAC রুল, এর পিছনে কোনো সায়েন্স নেই, বারবার বলছি। এটা হচ্ছে COOH, একটা হাত ফাঁকা COOH। আরেকটা কে লেগে আছে ভাই? CHO, CHO মানে হচ্ছে আমার এটা। আরেকটা হাতে কে লেগে আছে ভাই? CH2CH3, CH2CH3 স্ট্রাকচার আমার কীরকম হয় দেখ, এটা CH2CH3, বুঝছিস? হ্যাঁ ভাই সবই বুঝছি। আর এটা থেকে লেগে আছে ভাই CH3, CH3 স্ট্রাকচার কি ভাই? এটা এই চারজন লেগে আছে না ওই মাঝের কার্বনটার সাথে, কাইরাল কার্বনটার সাথে? হ্যাঁ ভাই এই চারজন লেগে আছে, তুই আঁকি খাতার মধ্যে খুলে খুলে আমি যেরকম আঁকছি, COOH, CHO, CH2CH3 আর হচ্ছে আমার CH3, দেখেছিস? এইবারে ঠান্ডা মাথায় দেখ ভাই, আমার তো প্রত্যেকটার সাথে এইগুলোতে কাইরাল কার্বন লেগে আছে, তাহলে কাইরাল কার্বনের পরেরটা হচ্ছে আমার কে? কার্বন। সব কটাতেই তো ভাই কার্বন, অ্যাটমিক নাম্বারে আমি কোনো কনফিউশন আসতে পারলাম না। এইবারে ভালো করে দেখবি, দেখ এই কার্বনটার সাথে এখানে ডাবল বন্ড আছে, এখানেও ডাবল বন্ড আছে। এই কার্বনের সাথে দেখ দুদিকে হাইড্রোজেন, এদিকে একখানা কার্বন, এই কার্বনের সাথে তিনটেই হাইড্রোজেন। ডাবল বন্ডেড কে কীভাবে ভাঙে? IUPAC রুল, এগুলো কোনো সায়েন্স নেই, এর কোনো সায়েন্সই নেই ভাই। ফিফার যেরকম নিয়ম আছে ভাই, গোল পোস্টের লাইন ক্রস করে বল গেলে ভাই গোল হবে, সেরকম IUPAC রুলের পিছনে কোনো সায়েন্স নেই। তো ওর পিছনে ফুটবলের ওখানেও নিশ্চয়ই কোনো সায়েন্স নেই ভাই, প্লেয়ারটা আগে গেলে কেন অফসাইড হবে, ওর পিছনে কোনো সায়েন্স নেই, ঠিক আছে? সিমিলার ব্যাপার ভাই, মাঠের মধ্যে মারামারি করলে লাল কার্ড কেন খাবো, তার পিছনে কোনো সায়েন্স নেই, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে ওরকম। হলুদ কার্ড কেন দেখিয়ে ভাই আমি দুখানা হলুদ কার্ডে দেখা লাল কার্ড হবে, ওটার পিছনে কোনো সায়েন্স নেই, সেম জিনিস এখানে চলছে। হকিতে কেন ইয়েলো গ্রিন কার্ড দেখায়, ফুটবলে কেন গ্রিন কার্ড দেখায় না, এর পিছনে কোনো সায়েন্স আছে? ওটা ভাই রুল, কোনো সায়েন্স নেই। যাই হোক চল, ফুটবলে কেন 6 মারা যাবে না, এটা হতে পারে ভাই, সিমিলার ব্যাপার, একই ব্যাপার। চল তাহলে দেখ ডাবল বন্ডকে ভাঙবো কীভাবে, এদিকে দেখবি ডাবল বন্ডকে কীভাবে ভাঙে। দেখ ঠান্ডা মাথায় দেখ, ডাবল বন্ডকে ভেঙে দিয়ে হচ্ছে সি ডাবল বন্ড, তো এটাকে ভেঙে দিয়ে এর সাথে দিয়ে আরেকটা অক্সিজেন লাগিয়ে দিবি, মানে ডাবল বন্ডের সাথে যে লেগে আছে ওটাকে ভেঙে তুই সিঙ্গেল বন্ড হিসেবে কনসিডার করবি। তাহলে দেখ এখানে যদি আমার সাপোজ N লেগে থাকতো, তাহলে আমি এখানে ভেঙে দিয়ে আরেকটা N লাগিয়ে দিতাম, বুঝতে পেরেছিস তো? এখানে আমার কী লেগে আছে বলতো? CHO মানে ডাবল বন্ড অক্সিজেন, তাহলে ওই ডাবল বন্ডটা ভেঙে আমি ওই সাথে ওই আরেকটা অক্সিজেন লাগিয়ে দিলাম, বুঝতে পেরেছিস? যদি আমার এটা কখন এরকম হতো, সাপোজ হতে পারে C�triple-bond N, তখন আমি কী বলতো? দেখি তোকে দেবে না যদি এসব, এই বন্ড ভেঙে এখানে একটা N, আবার ওই বন্ড ভেঙে এখানে একটা N, বুঝেছিস? এই হচ্ছে গল্প, এটা IUPAC-র বানানো রুল, আমার কিছু করার নেই। তাহলে দেখ, তাহলে এইবারে COOH হয়ে গেছে, এটা CHO হয়ে গেছে, এটা ওই বাকিগুলো তো এরকম আছে। এইবারে তুই বার কর, দেখ এইবারে তুই প্রায়োরিটি বার করতে পারবি, এই কার্বনগুলো দিয়ে কোনো কনক্লুশন আসা যাচ্ছে না। তাহলে এবার কার্বন থেকে আমি একটা করে ধাপ এগোই। দেখ এই কার্বনের সাথে আমার তিনখানাই অক্সিজেন লেগে আছে, এই কার্বনের সাথে দুটো অক্সিজেন একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে অক্সিজেনের তো ভাই অ্যাটমিক নাম্বার অনেক উপরে স্বাভাবিকভাবেই, এই কার্বনের সাথে কে লেগে আছে ভাই? দুটো হাইড্রোজেন একটা কার্বন, এই কার্বনের সাথে তিনটেই হাইড্রোজেন। তাহলে বুঝতে পারছি ভাই এদের দুজনের প্রায়োরিটি ওদের থেকে বেশি হবেই, কারণ এদের এখানে কী লেগেছে ভাই? কার্বনের সাথে অক্সিজেন, অক্সিজেন, বোঝা গেল? এইবারে দেখ এদের দুজনের মধ্যে কার প্রায়োরিটি বেশি, কার বেশি হবে ভালো করে দেখা যাক। এই কার্বনের সাথে দেখ দুটো অক্সিজেন আরও একটা অক্সিজেন, এই কার্বনের সাথে দুটো অক্সিজেন আর একটা হাইড্রোজেন, তাহলে কার প্রায়োরিটি বেশি হবে বলতো? এটার বেশি হবে, তার মানে COOH-এর প্রায়োরিটি আমার বেশি হলো। কার থেকে বেশি হলো? CHO-র থেকে বেশি হয়ে গেছে, CHO-তে এবার ওদের থেকে বেশি হবে, এটাও তো আমি ক্লিয়ার। তাহলে CHO ভাই ওদের দুজনের থেকে বেশি। এইবারে এদের দুজনের মধ্যে কম্প্যারিজন, এদের দুজনের মধ্যে কার বেশি কার কম, দেখ টাকা। এই কার্বনের সাথে কে কে লেগে আছে? দুটো হাইড্রোজেন একটা কার্বন, এই কার্বনের সাথে কে লেগে আছে? দুটো হাইড্রোজেন আরও একটা হাইড্রোজেন, তাহলে বল কার বেশি হবে দুজনের মধ্যে? কারটা জোরে বল। CH2CH3, কারণ ভাই দুটো হাইড্রোজেন, এখানেও দুটো হাইড্রোজেন, এখানে ভাই কার্বনের সাথে একটা কার্বন লেগে আছে, আর অ্যাটমিক নাম্বার 6, এখানে কার্বনের সাথে লেগে আছে হাইড্রোজেন, তাহলে এই হচ্ছে আমার প্রায়োরিটি, বুঝতে পেরেছিস? এই কোশ্চেন তোকে 11-এ দেবে না, 12-এও দেবে না, দিতে পারে 12-এ চাই, ঠিক আছে? এখন অবধি তো আসেনি ভাই। যাই হোক চল, এই প্রায়োরিটি, তাহলে এবার প্রায়োরিটি বসিয়ে দিই। তাহলে তুই মনে রাখবি ভাই COOH > CHO, কারণ তোর সিলেবাসে ক্লাস 12-এ একটা অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে এটা আছে আর এটা আছে,
এর বাইরে কিছু আসে না, ঠিক আছে। চল তাহলে আমার প্রায়োরিটি কী হচ্ছে ভাই, সি ডবল এইচ 1, তাহলে বল আরএস হয়ে গেছে, সিএইচ হচ্ছে 2, 3 হচ্ছে কি ভাই এটা, 4 হচ্ছে আমার ওটা, তাহলে 3 চলে গেলো বিলো দ্য প্লেন, তাহলে আমার 3 চলে গেলো যে এই বিলো দ্য প্লেন, তাহলে আমার কী হলো বলতো 3b মাইনাসে চলে গেছে, 3b মাইনাস চলে গেলো, তাহলে 3b মাইনাস মানে এবার 1 2 4 আমার কী হচ্ছে ভাই ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমার কী হবে আর, ঠিক আছে, তাহলে আমার এটা কী হলো আর, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে ভাই আরএস নমেনক্লেচার। তাহলে দেখ এই যে মলিকুলটা তুই কিছুক্ষণ আগে করেছিলি ফার্স্টে আরএসের শুরু যেটা হয়েছিল এই মলিকুলটা, এটা আমার এস হয়েছিল তো, তাহলে এই মলিকুলের অ্যাকচুয়ালি পুরো আইউপিএসি নমেনক্লেচারটা কী হবে, এস তো আমি বুঝে গেছি, তাহলে বলতো এই 1 ক্লোরো 1 ফ্লোরো ইথানল ছিল তো, ওর আগে ভাই তোকে জাস্ট এরকম এস বেরিয়েছিল, তাহলে কত নাম্বার কার্বন বলতে এটা আইউপিএসি নমেনক্লেচার করলে 1 নাম্বার কার্বন, সব ওই 1 নাম্বার ভাই, এই কার্বনটাই 1 নাম্বার, তাহলে এটা কী লিখতে হবে বলতে এরকম 1s ব্র্যাকেট দিয়ে তারপরে 1 ক্লোরো যা ছিল তাই, জাস্ট ওর আগে একটা 1s অ্যাড হবে। তোকে পরীক্ষাতে এই 1s এই পুরোটা জিজ্ঞেস করে তোকে বলে আর হবে না এসব, এটুকু করতে, ঠিক আছে, আর হবে না এসব, বুঝে গেছে, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে ভাই আমার আরএস নমেনক্লেচার। এর সাথে সাথে আমাদের শেষ হয়ে যাচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি, অপটিক্যাল আইসোমেরিজম। তাহলে আজকে অর্গানিক এত অবধি, পরের ক্লাসে আমরা পড়বো হচ্ছে বেনজিনের প্রিপারেশন, বেনজিনের রিয়াকশন। ওকে, চল পরীক্ষা হবে, আর কোনো ডাউট থাকলে বলতে পারিস লাস্ট ক্লাস অবধি।